যে মেয়েটা বড় হয়েছে, বিয়ে না দিয়ে কেমনে হজে যাই। আপনার হজে যাওয়ার জন্য মেয়ে বিয়ে দেওয়া এটা বাধা নয়। তো ছেলেটা বড় হয়েছে, ছেলেটাকে বিয়ে করাবো তারপরে হজে যাব, হজে যাওয়ার জন্য ছেলের বিয়ে এটা বাধা নয়। বলতেছে আমার একটা ঝামেলা চলতেছে, এই ঝামেলাটা শেষ হলে তারপর আমি হজে যাব। আপনার এখন যে ঝামেলা চলতেছে, এই ঝামেলা শেষ হওয়ার পর এর চেয়ে 2 গুণ বেশি ঝামেলা হবে না, এর কোনো নিশ্চয়তা আছে? কি বলেন ভাই, এর কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নাই। সুতরাং যখন হজ ফরজ হয়েছে, হজ করে ফেলি। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل أي العمل أفضل قال الإيمان بالله ورسوله قال الإيمان بالله ورسوله قيل ثم ماذا قال الجهاد في سبيل الله قيل ثم ماذا قال حج مبرور أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত দিনদার পরহেজগার মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত আপনাকে আমাকে আজকের এই পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জিল হজ মাসটাই হলো হজের মাস। জিল হজ, হজওয়ালা মাসটাই হলো হজের মাস। আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে একটি কবুল হজের সওয়াব নিয়ে দেশে ফেরার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এবারের হজে গিয়ে যারা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়েছেন তাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু হজের মাস আমাদের সামনে আসন্ন, তাই হজের ব্যাপারে আজকে আমরা হজের ফজিলত, গুরুত্ব ইত্যাদি নিয়ে অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে সূরা আলে ইমরানের 96 এবং 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস,
এই পৃথিবীতে সর্বপ্রথম একটি গড় নির্মাণ করা হয়েছে, একটি গড় স্থাপন করা হয়েছে। সেই গড় হলো মক্কার সেই বাইতুল্লাহ। যে কালো গড় দেখা যায়, কালো গিলাফের গড় দেখা যায়, এই কালো গিলাফওয়ালা গড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম স্থাপন করেছেন। বাইতুল্লাহ নির্মাণ করার ঠিক 40 বৎসর পর বাইতুল মাকদিস অর্থাৎ ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস আমরা বলি, ফিলিস্তিনের মসজিদুল আকসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্মাণ করেছেন। তাহলে এই দুইটা গড়ের মধ্যে ব্যবধান মাত্র 40 বৎসর। মুহতারাম হাজরিন, এই কথা বলার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, আমার উম্মতের জন্য সারা পৃথিবী হলো নামাজের স্থান। যেখানে নামাজ পড়বে, যেখানে সিজদা দিবে, সেখানে তার নামাজ হয়ে যাবে, সেখানে তার সিজদা হয়ে যাবে। অন্যান্য উম্মত যারা ছিল তাদের জন্য নির্দিষ্ট একটা ঘর ছিল, যে এই ঘরের মধ্যে এসে ইবাদত করতে হবে। অন্য উম্মত যারা ছিল তাদের জন্য ইবাদত খানা ছিল, ইবাদত খানা, যেখানে ইচ্ছা সেখানে তারা ইবাদত করতে পারত না। কিন্তু মুহতারাম হাজরিন, আমাদের জন্য, সির্ফ আমাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী সারা পৃথিবী হলো আমাদের জন্য মসজিদ। যেখানে সালাত আদায় করব সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। তো বলছিলেন, সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে সেটা হলো বাইতুল্লাহ। বাক্কা শহরে স্থাপন করেছেন। বাক্কা, মক্কা আজকে আমরা নাম শুনি মক্কা, মক্কার পূর্ব নাম ছিল বাক্কা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলতেছেন, বিবাক্কাতা, বাক্কাতা মুবারাকান ওয়া লিল আলামিন। মক্কার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর নির্মাণ করেছেন। এটা সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়েত এবং বরকত স্বরূপ। সমগ্র বিশ্ববাসী এই ঘর থেকে হেদায়েত নেবে, সমগ্র বিশ্ববাসী এই ঘরের মাধ্যমে বরকত হাসিল করবে। ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরকে কেন্দ্র করে অনেক নিদর্শন তৈরি করে রেখেছেন। অনেক নিদর্শন আছে এই ঘরকে কেন্দ্র করে। তার মধ্যে একটা নিদর্শনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, আলী ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যে, মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম। এখন তো আপনারা হয়তো অনেক জায়গায় দেখেন, বিভিন্ন ছবিতে অথবা মোবাইলে দেখেন, যে মক্কার যে কালো ঘরটা দেখা যায়, এই ঘরের ঠিক যেখানে দরজা মুলতাজাম যেই সাইডটাতে, ওই সাইড দিয়ে একটু সামনে অগ্রসর হলে একটা গ্লাস করা একটা মিনারের মতো দেখা যায়, গ্লাস করা। যারা গেছেন আলহামদুলিল্লাহ, নিচে ওইভাবে তাকালে একটা পাথর দেখা যায়, পাথরের মধ্যে পায়ের চিহ্ন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের চিহ্ন। তো এই যে আজ থেকে হাজার হাজার বছর আগে পাথর এখন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, এটা হলো নিদর্শন। ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম। আল্লাহ তাআলা মক্কার মধ্যে অনেক নিদর্শন রাখছেন, তার মধ্যে অন্যতম নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পুনর্নির্মাণ, বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করছিলেন, যেই পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম নবী বাইতুল্লাহর ইটগুলো গাঁথছিলেন, পাথরগুলো একটার পর একটা দিচ্ছিলেন, যেই পাথরের মধ্যে দাঁড়িয়েছিলেন, এই পাথরকে বলা হয় এখন মাকাম ইব্রাহিম। সুন্দর করে গ্লাস করা আছে। এখানেই আছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্কিত জমজম কূপ। জমজমের পানি অনেকে খাইছেন। বলে পৃথিবীর মধ্যে এই একটা পানি আছে, এই পানি শুধু তৃষ্ণা মিটায় না, এই পানি মানুষের ক্ষুধাও নিবারণ করে। অন্যথায় পানি দিয়ে কিন্তু ক্ষুধা নিবারণ হয় না, পানি দিয়ে তৃষ্ণা নিবারণ হয়। পিপাসা লাগে, পিপাসা লাগার পর আপনি যদি পানি পান করেন তাহলে আপনার তৃষ্ণা নিবারণ হয়, কিন্তু ক্ষুধা নিবারণ হয় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফীহি আয়াতুন, এমন নিদর্শন রেখেছেন যে পানি, এই পানি দিয়ে আপনার তৃষ্ণাও নিবারণ হবে, ক্ষুধাও নিবারণ হবে। আলহামদুলিল্লাহ। এই মক্কাকে কেন্দ্র করে, বাইতুল্লাহকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমজম কূপ
নির্মাণ করেছেন। এখানে আরো অনেক নিদর্শন আছে, সাফা মারওয়া পাহাড় আছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন যে আমি এমন একটি গড় নির্মাণ করেছি বাক্কা অর্থাৎ মক্কা শহরে, যে গড়টি বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ এবং যে গড়টি বিশ্ববাসীর জন্য বরকত স্বরূপ। সেখানে আমি অনেক নিদর্শন রেখেছি, যেমন মাকাম ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন ওমান দাখালাহু কানা আমিনা, যারাই এই ঘরের মধ্যে প্রবেশ করবে, অর্থাৎ বাইতুল্লাহর যেই হারামের যে সীমা আছে, এই সীমানার ভিতরে যারা প্রবেশ করবে, কানা আমিনা, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিরাপদ, তারা নিরাপদ থাকবে। ওমান দাখালাহু কানা আমিনা, যারা এই বাইতুল্লাহর সীমায় প্রবেশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিরাপত্তা দিয়েছে। লক্ষ্য করে দেখবেন, যারা গেছে তারা অনুভূতিটা বুঝতে পারবে। একটা গেট আছে, এই গেটের নাম্বারই হলো ৭৯ নম্বর গেট। একটা প্রচলিত একটা গেট। এই ৭৯ নম্বর গেট দিয়ে যখন নাকি মানুষ ভেতরে প্রবেশ করে, অন্যরকম একটা শান্তি ভিতরে অনুভব হয়। এখানে মানুষ আবার ঝগড়া বিবাদ করবে কখন, এখানে মানুষ আবার খারাপ কথা বলবে কখন, এখানে একজন আরেকজনের সাথে শত্রুতামি করবে কখন, এই সময়টাই তো তার নেই। কারণ যখনই ৭৯ নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকবে, তার ভিতরে একটা শান্তি, তার ভিতরে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়। এটা আল্লাহ তাআলাই বলেছেন ওমান দাখালাহু কানা আমিনা, যারা এই দিক দিয়ে প্রবেশ করবে, এই বাইতুল্লাহ যারা নাকি প্রবেশ করবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিরাপত্তা দান করেছেন। মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু নিরাপত্তা দিয়েছেন বিষয়টা তা নয়, এই ঘরের জন্য সারা বিশ্ববাসীর হৃদয়ের মধ্যে একটা টান আবেগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। যত গুনাহগার মানুষই হোক না কেন, সে যত গুনাহ করুক না কেন, সে যত পাপ করুক, কিন্তু তার ভিতরে বাইতুল্লাহর প্রতি একটা টান আছে। যেমন মানুষই হোক, বাইতুল্লাহর প্রতি তার একটা অন্যরকম টান। দূর থেকে যখন নাকি কালো গিলাফের ঘরটা আপনি দেখবেন, দেখার সাথে সাথে আপনাকে বলতে হবে না একটু দেখে কান্নাকাটি করেন, বলতে হবে না, আপনার চোখ দিয়ে অজস্রে এমনিতেই পানি পড়ে। কারণ আল্লাহ তাআলা এটা তৈরি করে দিয়েছে, এটার প্রতি একটা মায়া মহব্বত ভালোবাসা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। ওমান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহর গুণ বর্ণনা করার পর এখন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যাদেরকে আমি সামর্থ্য দিয়েছি, সামর্থ্য, তাদের জন্য ফরজ হলো তারা জীবনে একবার হলেও বাইতুল্লাহ এসে হজ করবে। যাদেরকে আমি সামর্থ্য দিয়েছি, জীবনে একবার হলেও বাইতুল্লাহ এসে তারা হজ করবে। হজ, মুহতারাম দোস্ত, সামর্থ্য কি এটা আমি একটু পরে বলছি। সেই পৃথিবীর আদিকাল থেকে এই পর্যন্ত বাইতুল্লাহ তাওয়াফ এটা প্রচলিত আছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলোকে কেন্দ্র করে ঘটনাগুলোকে পুনরুজ্জীবিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের বিধান নাযিল করেছেন। হজের বিধান এমন একটা বিধান, আপনি যদি শুধু সালাত আদায় করেন, আপনার শারীরিক কসরত হবে, আপনার শরীরের উপর দিয়ে একটু পরিশ্রম হবে। আপনি যদি রোজা রাখেন, তাহলে আপনার শরীরের উপর দিয়ে একটু কষ্ট হবে। আপনি যদি যাকাত দেন, তাহলে সির্ফ আপনার অর্থের ক্ষয়ক্ষতি হবে, আপনার বাহ্যিক দৃষ্টিতে অর্থের খরচ হবে। কিন্তু আপনি যদি হজ করেন, তাহলে আপনার অর্থ এবং শ্রম দুইটাই আপনার ব্যয় হবে। অর্থ ব্যয় হবে, আপনার শ্রমও দিতে হবে। হজ হলো এমন একটা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, মান ইসতাতাআ, যাদের সামর্থ্য আছে। এই সামর্থ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অর্থের দিক থেকে বলেছেন, শরীরের দিক থেকে বলেন নাই যে তুমি এখন বুড়া, একেবারে বয়স হয়ে গেছো, তুমি
তুমি এখন কনকনে বয়োবৃদ্ধ হয়ে গেছো, বিছানা থেকে উঠতে পারো না, ওই সময়ও যদি তোমার আর্থিক সামর্থ্য আসে, তখনও তোমার হজ করা ফরজ, তখনও তোমার হজ করা ফরজ। মুহতারাম দোস্ত, হজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং সর্বোপরি আমাদের মধ্যে অবহেলিত একটা ইবাদত। কারণ আমাদের ভিতরে অর্থের একটা মায়া আছে, টাকা পয়সার প্রতি আমাদের একটু মনের আশা আকাঙ্ক্ষা আছে। এতগুলো টাকা একসাথে চলে যাবে, প্রায় বর্তমান সময়ে মনে হয় 6 লক্ষ টাকা লাগে, 5.5 থেকে 6 লক্ষ টাকা লাগে। আমি আর 6 লক্ষ টাকা হলে আমি চকের মধ্যে একটা জমি নিতে পারি ভালো করে। কি বলেন? আমাদের ভিতরে কিন্তু এই আশা, আমার ভিতরে, আপনাদের ভিতরে জানি না, আমার ভিতরে এই আশা। আমার কাছে যদি আজকে 6 লক্ষ টাকা থাকে, আমি আর 4 লক্ষ টাকা জমাবো, জমায় তারপর আর একটা জমিন নেব। কিন্তু আমার উপর যে 6 লক্ষ টাকা আসার কারণে আমার যে হজ খরচ হয়ে গেছে, এই মনোভাব আমাদের ভিতরে নেই। অথচ আল্লাহ তাআলা বলছেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদেরকে আমি সামর্থ্য দিয়েছি, যাদেরকে আমি সামর্থ্য দিয়েছি, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, তারা আমার ঘর হজ করবে, তাদেরকে আমি ফরজ করে দিয়েছি। আমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আপনি যদি হজ না করেন আল্লাহর বিন্দুমাত্র ক্ষতি হবে না। মুহতারাম হাজরিন, হজের দিন হলো মাত্র 5 দিন, 8 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত। কোনো কোনো সময় 12 তারিখে যদি তার কাজ শেষ না হয় তাহলে 13 তারিখ একটা সুযোগ, কিন্তু মূলত হজ 8 তারিখ থেকে নিয়ে 12 তারিখ, অর্থাৎ জিল হজের 8 তারিখ থেকে নিয়ে তার 12 তারিখ, এই 5 দিনে তার হজ। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা, আমি যাদেরকে সামর্থ্য দিয়েছি তাদের উপর হজ করা ফরজ। সামর্থ্য কাদেরকে? বলে বাইতুল্লাহ যাওয়া এবং আসার খরচ যাদের কাছে আছে, তার প্রয়োজনীয় জিনিসগুলো সারার পর, প্রয়োজনীয় জিনিস অর্থাৎ সাংসারিক খরচ ইত্যাদি, এই জিনিসগুলো তার শেষ করার পর তার কাছে যদি বাইতুল্লাহ যাওয়া এবং আসার খরচ থাকে, অর্থাৎ এখন যদি কেউ হজ করতে যায় অন্ততপক্ষে তার 6 লক্ষ টাকার প্রয়োজন, তার পারিবারিক খরচ বাদ দেওয়ার পর তার কাছে যদি 6 লক্ষ টাকা অতিরিক্ত থাকে, তার পারিবারিক খরচ বাদ দেওয়ার পর তার কাছে যদি 6 লক্ষ টাকা অতিরিক্ত থাকে, তাহলে এই লোকটার উপরেই হজ করা খরচ। যদি সে বালেগ হয়, নারী হোক অথবা পুরুষ হোক, বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক, সুস্থ হোক অথবা অসুস্থ হোক, এমনকি এমন অসুস্থ একবার বিছানায় পড়ে আছে, ওঠার আর সম্ভাবনা নাই, ওই সময়ও যদি এই লোকটা 6 লক্ষ টাকার মালিক হয়, তাহলে তার উপর হজ করা ফরজ। আর হজ জীবনে একবার ফরজ, একবার ফরজ হয়ে গেছে, এখন আপনি গরিব হয়ে গেছেন। এমন হয় না, আপনি বিশাল টাকা পয়সার মালিক ছিলেন, অনেক টাকা পয়সার মালিক ছিলেন, ঘটনাক্রমে দেখা গেল কিছুদিন পর আপনার এই টাকা পয়সা, সমস্ত টাকা পয়সা শেষ, ব্যবসায় লস, এখন আপনি গরিব হয়ে গেছেন। কিন্তু যখন আপনার টাকা পয়সার মালিক ছিল তখন আপনার উপর হজ ফরজ ছিল। এখন গরিব হয়ে যাওয়ার পর আপনার কাছে এখন টাকা পয়সা নাই, কিন্তু আপনার উপর হজ কিন্তু ফরজ হয়ে আছে, হজ ফরজ হয়ে আছে। এই জন্য উচিত হলো যখন যেই বছর হজ ফরজ হয়ে যায় সাথে সাথে ওই বছরই রেজিস্ট্রেশন করে ফেলা। কারণ আপনি তো বলতে পারেন না, আপনার কাছে আগামী বছর এই টাকাগুলো থাকবে কি থাকবে, আপনি এটা বলতে পারেন না। আর হজ যারা না করবে তাদের ব্যাপারে কিন্তু একটা কঠোর একটা হাদিস আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের উপর হজ ফরজ তারা যদি হজ না করে মারা যায়, এই লোকটা ইহুদি হয়ে মারা গেল নাকি নাসারা হয়ে মারা গেল, এটা আমার হাসরের দিন দেখার বিষয়। নাউজুবিল্লাহ বলবেন না। নবী যদি আমাদেরকে বলে যে এরা আমি চিনি না, কোন ধর্মের লোক এটা আমি জানিও না, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? এই জন্য যাদের উপর হজ ফরজ হয়েছে যথাসম্ভব শীঘ্রই হজের জন্য রেজিস্ট্রেশন করে ফেলে। কারণ বলা যায় না আপনার কখন কি অবস্থা হয়ে যায়। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, 2017-18 সালে যারা হজ করেছে তাদের টাকা লাগতো মাত্র 3.5 লক্ষ টাকা। কি বলে? 2017-18 সালে যারা হজ করেছে তাদের টাকা লাগতো কত? মাত্র 3.5 লক্ষ টাকা। কিন্তু কালের বিবর্তনে আজকে বেশি দিন হয় নাই, 5-6 বছর পর এখন টাকা লাগে কত? প্রায় 6 লক্ষ টাকার উপরে। সামনে যে বাড়বে না এর কি নিশ্চয়তা আছে? অবশ্যই বাড়বে, কারণ সমস্ত জিনিস বাড়তেছে, এটাও বাড়বে।
এই জন্য মেহরবানি করে যাদের উপর হজ ফরজ হয়েছে তারা রেজিস্ট্রেশন করে ফেলি। কারণ হজ যদি না করে মারা যায় তাহলে আমি ইহুদিয়া মারা গেলাম না নাসারা হয়ে মারা গেলাম, এটা দেখার বিষয় না আল্লাহর হাবিবের। আমাদের কাছে অনেক অজুহাত আসে যে মেয়েটা বড় হয়েছে, বিয়ে না দিয়ে কেমনে হজে যাই। আপনার হজে যাওয়ার জন্য মেয়ে বিয়ে দেওয়া এটা বাধা নয়। তো ছেলেটা বড় হয়েছে, ছেলেটাকে বিয়ে করাবো তারপরে হজে যাব, হজে যাওয়ার জন্য ছেলের বিয়ে এটা বাধা নয়। বলতেছে আমার একটা ঝামেলা চলতেছে, এই ঝামেলাটা শেষ হলে তারপর আমি হজে যাব। আপনার এখন যে ঝামেলা চলতেছে এই ঝামেলা শেষ হওয়ার পর এর সে 2 গুণ বেশি ঝামেলা হবে না, এর কোনো নিশ্চয়তা আছে? কি বলেন ভাই, এর কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নাই। সুতরাং যখন হজ ফরজ হয়েছে হজ করে ফেলি। এমন আমাদের সমাজে অনেক মা বোন এমন আছি এবং অনেক মুরব্বীরা এমন আছি, তাদের হজ ফরজ হয়েছে, হজের টাকা তাদের কাছে আছে, ব্যাংকে তাদের কাছে 10 লক্ষ টাকা জমা আছে, কিন্তু হজ করে না। এই লোকটা যদি মারা যায় তাহলে অবস্থাটা কি হবে? তাহলে তার অবস্থাটা কি হবে একটু চিন্তা করেন। এই টাকা পয়সা কোথায় থাকবে ভাই? কার জন্য এত টাকা পয়সা রেখে যাচ্ছি? সন্তানদের জন্যই তো রেখে যাচ্ছি। আপনি কি জানেন আপনি যদি মারা যান আপনার সন্তানেরও দায়িত্ব যে বাবার যে হজটা রয়ে গেছে এর হজটা আরেকজনকে দিয়ে বদলি হজ করাই। আপনার সন্তান কি করাবে? আপনার কি মনে হয়? আপনার কি মনে হয়? যদি সুসন্তান হয়, নেক সন্তান হয় তাহলে আশা করা যায়, কিন্তু অন্যথায় নিজে যেই টাকার মহাব্বতে আপনি হজ করেন নাই, আপনি কি মনে করেন আপনার সন্তান এই টাকার মহাব্বত ছেড়ে 6 লক্ষ টাকা বেরিয়ে আরেকজনকে হজে পাঠাবে? মোহতারাম দোস্ত, একটু বোঝার চেষ্টা করি। টাকা পয়সা অনেক কামাইছি, আলহামদুলিল্লাহ অনেক কামাইতেছি। টাকা পয়সা একদিন আসবে, আরেকদিন কোন দিক দিয়ে যাবে এটা টেরই পাবেন না। তাই উচিত হলো যাদের হজ ফরজ হয়েছে হজটা করে ফেলে। আর হজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমল কোনটা? আপনি আমাকে বলে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ এবং নবীর প্রতি বিশ্বাস রাখা, এটা হলো সর্বোত্তম আমল। সুবহানাল্লাহ। এরপর আবার বলছে, আচ্ছা এরপরে সর্বোত্তম আমল কি? বলে এরপরে সর্বোত্তম আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। আলহামদুলিল্লাহ। এরপরে সর্বোত্তম, সুম্মা মাজা, এরপরে সর্বোত্তম আমল কোনটা? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজ্জে মাবরুর, অর্থাৎ কবুল হজ হলো সর্বোত্তম আমল। কবুল হজ হলো সর্বোত্তম আমল। মুহতারাম দোস্ত, হজ্জে মাবরুর অর্থাৎ যে হজ কবুল হয়, এই হজের দাম কত জানেন? এই হজের দাম কত? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। খুব সুন্দর একটা হাদিস। বলে যারা নাকি আল্লাহর জন্য হজ করেছে, হজে যাওয়ার পর তার মুখ দিয়ে কোনো রকমের অশ্লীল কথা বলে নাই, কারোর সাথে কোনো রকমের খারাপ আচরণ করে নাই, কারোর সাথে সে গুনাহের আচরণ করে নাই, গুনাহের কাজ করে নাই, এই ব্যক্তি হজ করে বাড়িতে আসলো, মনে করবা এই ব্যক্তি আজকে তার মায়ের গর্ভ থেকে তার দুনিয়ার জমিনে আসলো। মায়ের গর্ভ থেকে আজকে যেই ছেলেটা সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তানের কোনো গুনাহ আছে? তাহলে যারা হজ করে আজকে দেশে আসলো তাদের কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ। তাহলে হজ্জে মাবরুরের দাম কত? পিছনের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেয়, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। তবে শর্ত হলো হজে গিয়ে কোনো রকমের অশ্লীল কথা, কোনো ঝগড়াঝাটি, গুনাহ ইত্যাদি করা যাবে না। কিন্তু আমরা বাংলাদেশে আমরা তো দেখি, আমরা দেখি মুআল্লিম হিসেবে যখন যাই দেখি, আমরা বাংলাদেশে যারা আছি তাদের টাকা পয়সার প্রতি এত মায়া, এত মোহাব্বত, সেখানে যাওয়ার পরও এটা এমন হলো কেন, ওটা এমন হলো কেন, এটা এতবার কেন, এটা এইভাবে কেন, আশ্চর্য ব্যাপার। কত রকমের অভিযোগ, কারণ সে 1.5 লক্ষ টাকা দিয়ে ওমরায় গেছে, তার ভিতর কত অভিযোগ আসতেছে। এটা আমাদের বাংলাদেশের হাজিরাই বেশি, অন্যান্য দেশের হাজিদেরকে আমি খুব কমই দেখছি। বিশেষ করে আমাদের পূর্বাঞ্চলে যারা আছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এসহ পূর্বাঞ্চলে এবং একেবারে পশ্চিমে মরক্কো থেকে নিয়ে আরো পশ্চিমে যারা আছে, মুসলিম কান্ট্রি থেকে যারা আসে, এত নরম মনের মানুষ তারা, আলহামদুলিল্লাহ। কোনো ঝামেলা নাই তাদের মধ্যে। কত দূর হেঁটে যাচ্ছে, কত দূর থেকে হেঁটে আসতেছে, একসাথে যাচ্ছে, একসাথে আসছে। তাদেরকে দেখলে মনে হয় একটা একান্নভুক্ত একটা পরিবার। আর আমাদের বাংলাদেশের মধ্যে অনেক ঝামেলা আছে। যাই হোক, এই কথাটা কেন বললাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজে যাওয়ার পর যেন কোনো রকমের খারাপ কথা না বলে, কোনো রকমের খারাপ কথা না বলে, তাহলে তার হজটা হজ্জে মাবরুর হবে, হজ্জে মাবরুর হবে। অনেক মা বোন আছে, আপনার টাকা পয়সা আছে কিন্তু আপনি যাচ্ছেন না। আপনার ব্যাপারে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছেন জানেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেখি আমাদের সাথে যারা পুরুষ আছে
তারা সর্বোত্তম আমল জিহাদের মধ্যে শরীক হয়, জিহাদে যাচ্ছে তারা। আমরা তো নারী, আমরাও জিহাদে যেতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের জিহাদের চেয়ে সর্বোত্তম আমল হলো হজের আমল। সুবহানাল্লাহ। জিহাদের চেয়েও তোমাদের জন্য সর্বোত্তম আমল কি? হজের আমল। জিহাদের চেয়েও সর্বোত্তম আমল। মা বোন যারা আছি তাদেরকে লক্ষ্য করে আমাদের আয়েশা থেকে হাদিসটি বর্ণিত। তাহলে দেখেন হজ কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, কিন্তু সেই ইবাদত আজকে আমাদের কাছে অবহেলিত। সির্ফ টাকার মহব্বত, একেবারে টাকার, নিছক টাকার মহব্বত, এছাড়া আর কিছুই না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। তিনি বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে যারা নাকি বৃদ্ধ হয়ে গেছে, একেবারে বয়স্ক হয়ে গেছে, তারা কি এখন জিহাদে যেতে পারবে? জিহাদে যাওয়ার পর শক্তির দরকার আছে না নাই? তরবারি চালাইতে হইব, অথবা তার AK-47 চালাইতে হইব, কামান চালাইতে হইব জিহাদে যাওয়ার পর। এই শক্তি কি একজন বয়স্ক মানুষের আছে? বয়স্ক মানুষের নাই। একজন দুর্বল, প্রতিবন্ধী বলেন অথবা দুর্বল বলেন, শারীরিকভাবে এই লোকটা ম্যাচিউরড না, এই ব্যক্তি জিহাদে যেতে পারবে না। একটা বাচ্চা, এই বাচ্চা ছেলেটা জিহাদ যেতে পারবে না। একজন নারী, এই নারীও জিহাদে যেতে পারবে না। তাহলে তাদের জন্য বিকল্প আমল কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তাদের জন্য বিকল্প আমল হলো হজ এবং উমরার আমল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হজ এবং উমরার আমল, হজ এবং উমরার আমল করবা, তাহলে তোমার জিহাদের সমতুল্য সওয়াব দেওয়া হবে। জিহাদের সমতুল্য। জিহাদের সওয়াব কি বললাম? আরে ভাই, যারা জিহাদে যায় তারা যদি সেখানে মুজাহিদ হয়, তাদের কি আর কোনো পিছুটান আছে? যারা বদরের যুদ্ধ করেছেন 313 জন সাহাবী, তাদের ব্যাপারে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, তাদের সামনে পিছনে আগে পরে যা আছে সমস্ত গুনাহ মাফ, তারা মরার সাথে সাথে জান্নাতি। সুতরাং আপনি যদি হজ্জে মাবরুর করতে পারেন, তাহলে আপনি একজন জান্নাতি, আপনি একজন জান্নাতি। এখন আমাদের মধ্যে সমস্যা কি? আমরা মনে করি হজ করলে, ওমরা করলে টাকা পয়সা কমে যাবে, আমাদের ধারণা এটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একের পর এক উমরা করো, একের পর এক হজ করো। অর্থাৎ আজ এবার করছো, আবার আগামীবার করার চেষ্টা করো, আবার করছো, আবার পরের বার চেষ্টা করো। কারণ হজ উমরা মানুষকে দুইটা জিনিস থেকে মুক্তি দেয়। এক নম্বর, মানুষকে গুনাহ থেকে মুক্তি দেয়, সুবহানাল্লাহ। 2 নম্বর, মানুষকে দারিদ্রতা থেকে মুক্তি দেয়। কি বলবেন? মানুষকে দারিদ্রতা থেকে আল্লাহ তাআলা মুক্তি দেয়। আপনি যে আজকে ভয় করতেছেন হজ উমরা করলে টাকা পয়সা কমে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, কমবে না, বরং তোমাকে দারিদ্রতা থেকে মুক্তি দিবে, তোমার টাকা পয়সা ইনশাআল্লাহ আর বাড়বে। এই জন্য যারা নাকি একবার হজ অথবা উমরায় গেছে, তাদের দ্বিতীয়বার যাওয়ার অনেক আগ্রহ থাকে, দেখবেন অনেক আগ্রহ থাকে। কারণ একবার যাওয়ার পর সে গরিব হয় নাই, সে গরিব হয় নাই, আল্লাহ তাআলা তার অর্থের মধ্যে আরো বরকত দিয়েছেন, তার অর্থের মধ্যে আরো সাআত দান করছেন। পরের বার আবার যাওয়ার চেষ্টা করে, যখন দ্বিতীয়বার যায় আবার যাওয়ার চেষ্টা করে, যখন তৃতীয়বার যায় বারবার যাওয়ার চেষ্টা করে। কারণ হজ উমরা করলে কোনো মানুষ গরিব হয় না, বরং আল্লাহ তাআলা তার অর্থের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করেন, বরকত দান করেন। এই জন্য চেষ্টা করি ভাই, যাদের হজ ফরজ হয়েছে, যাদের হজ ফরজ হয়েছে, আপনি ভালো করে জানেন যে আপনার উপর হজ ফরজ হয়েছে কি না। আপনি ভালো করে জানেন আপনি 6 লক্ষ টাকার মালিক কি না, আপনার 6 লক্ষ টাকার ব্যবসা বাণিজ্য ইত্যাদি দোকানপাট এগুলো আছে কিনা আপনি ভালো করে জানেন। আপনার অতিরিক্ত টাকা পয়সা আছে কিনা আমি আপনারটা জানি না, ভিতরের খবর সকলে ভালো করে জানেন। যদি আপনি মনে করেন যে না, আমার 6 লক্ষ টাকার মালিক আমি হয়েছি, তাহলে মেহেরবানি করে রেজিস্ট্রেশন করে ফেলেন। কারণ হজ ছাড়া যদি আপনি মারা যান, তাহলে আপনার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোকটা ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল, এটা আমার দেখার বিষয় না। হজের মাস চলতেছে, এই যে সামনে আজকে 26 তারিখ, এই 3-4 দিন পর হজের মাস শুরু হয়ে যাবে। হজের মাসের মধ্যে কত সুন্দর আমল, লাব্বাইক লাব্বাইক ধ্বনির মাধ্যমে সারা মক্কা একেবারে মুখরিত হয়ে যাবে, সারা মক্কা একবারে মুখরিত হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটা হজের মধ্যে, আরাফার দিনের একটা আমল আছে। আরাফার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, আরাফার দিনে যে কত মানুষকে আল্লাহ তাআলা গুনাহ থেকে মুক্তি দেয়, এর কোনো হিসাবই নাই। কোটি কোটি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ থেকে মুক্তি দান করেন। তাহলে কেন মানুষ হজের মধ্যে যাবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শুধু যারা হজ করে, যারা হজ করে তাদের দোয়াই কবুল হয় বিষয়টা তা না, তারা যাদের জন্য দোয়া করে তাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন হজে যাচ্ছেন,
আপনার কাছে আরেক ভাই দোয়া চাই না, ভাই আমার জন্য একটু দোয়া করেন। আপনি যদি যারা হজে যাচ্ছে অথবা ওমরায় যাচ্ছে তারা যদি সেখানে গিয়ে আপনার জন্য দোয়া করে, তার গুনাহ যেভাবে মাফ হবে, যাদের জন্য দোয়া করা হয়েছে তাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন বলে এটা হাদিসের মধ্যে প্রমাণিত, হাদিসের মধ্যে আসছে। এই জন্য যারা হজ ওমরা যায় তাদের কাছে মেহেরবানি করে বেশি বেশি দোয়া চাইবেন, বেশি বেশি দোয়া চাইবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। সর্বোপরি সকলেই চেষ্টা করি যে ইনশাআল্লাহ যদি আমার হজ ফরজ হয়ে থাকে 2027 সালের মধ্যে আমি রেজিস্ট্রেশন করব, 2027 সালের মধ্যে আমি হজ যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করব। যদি কারো নিয়ত থাকে যে না আমার হজ যেহেতু ফরজ হয়েছে, যাই কিছু হোক আমি হজ করব, তাহলে এই বছর হজের রেজিস্ট্রেশনটা করে ফেলেন। অন্যথায় সামনে দিন যত যাবে তত আপনিও বার্ধক্যের মধ্যে যাবেন এবং আপনার অর্থের দিক থেকেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন, সর্বোপরি আপনার টাকা পয়সাও বেশি লাগবে। আপনি যদি এখন গরিবও হয়ে যান সামনে, আপনার কিন্তু হজ আদায় করতে হবে, কারণ একবার তো আপনার হজ ফরজ হয়েছে, একবার হজ ফরজ হয়েছে, তখন তো আপনার উচিত ছিল আদায় করা, আদায় করেন নাই, এই জন্য জরিমানা স্বরূপ এখন আদায় করতে হবে। আরেকটা বিষয়, অনেকের বাবা অনেকের মা অর্থ সম্পদ ছিল আলহামদুলিল্লাহ অনেক, কিন্তু নানান কারণে তারা হজে যেতে পারে নাই, কিন্তু তাদের হজের ফরজটা কিন্তু তাদের আমলনামায় তাদের জিম্মায় রয়ে গেছে। এখন আপনি কি করবেন? তাহলে আপনার উচিত হলো, আপনার বাবা আপনার মা কত কিছু আপনাদের জন্য রেখে গেছে, যে বাড়িতে থাকতেছেন এই বাড়ি আপনার বাবার করা, যে জমি জমা করতেছেন এগুলো আপনার বাপ দাদার করা, সুতরাং তাদের পক্ষ থেকে আরেকজনকে বদলি হজে পাঠানো, যদি পাঠান তাহলে তাদের পক্ষ থেকে আদায় হবে, আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। তাদের পক্ষ থেকে, বাবা মায়ের পক্ষ থেকে হজে পাঠান, বদলি হজ যাকে বলে, বদলি হজ। আর সর্বোপরি এটা আপনাদের কাছে আমার একটা পরামর্শ থাকবে, বিশেষ করে আমাদের বাংলাদেশি হাজি যারা আছে, আমরা তো দেখি ওখানে যাওয়ার পর অনেক ভুল করে, তো ভুল যেন না হয় হজের মধ্যে, এই জন্য হজে যাওয়ার আগে একবার ওমরায় যাওয়া, ওমরায় গিয়ে কাজগুলো দেখে আসা। ওমরা কিন্তু ফরজ না, ওমরা হলো নফল, ফরজ হলো হজ, আর হজ হলো মাত্র 5 দিন। জিলহজ মাসের 8, 9, 10, 11, 12 এই 5 দিন হয়। আর ওমরা সারা বছর আপনি যখন ইচ্ছা তখনই করতে পারেন। দেখেন না কত কাফেলা যায়, আমরা যাই, ওমরা সারা বছর আপনি করতে পারেন। তো হজে যাওয়ার আগে একবার ওমরা করা, তার কারণ আপনি ওমরার মাধ্যমে আপনি বুঝতে পারলেন যে এই কাজগুলো করতে হবে, অমুক জায়গায় এই কাজটা করতে হবে, অমুক জায়গায় এটা করতে হবে, তাহলে আপনি যে 6 লক্ষ টাকা ভেঙে সেখানে যাবেন আপনার জন্য তখন সহজ হবে। অন্যথা আপনি যদি প্রথমেই হজে যান আপনার জন্য অনেক জিনিস কঠিন হবে, আর জায়গায় জায়গায় ভুল করবেন আর দম দিতে হইব। টাকা পয়সা যেহেতু খরচ করতেছি, ভালো করে করার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।